কিসের জন্য মামলা? তার ওয়াইফ করছে। আপনার ওয়াইফ করছে? জি। ওয়াইফ এর কি করছেন, মারছেন? না, তো মামলা করছে কেন? মিথ্যা। মিথ্যা কি হিসেবে কি মামলা করছে? সে নারী নির্যাতন। মানে কি নির্যাতন করছেন? কিচ্ছু না, আমি তো করি না। আরে দেশে নারী নির্যাতন, আমি কোনো কাজকর্ম করি না। আমি তো সে খরচ দেন না? এটা ডিভোর্স দেওয়া হয়েছে। ও তাহলে ডিভোর্স দিয়েছেন? আরেকটা বিয়ে করে হয়েছে? বিয়ে করছি আরো আগেই স্যার। টোটাল কয়টা বিয়ে করছেন এই পর্যন্ত? 4টা। ও মাশাআল্লাহ। সেটার কারণ আছে তো, মানে মরিয়ে গেছে 2জন, ওই 2জন মরিয়ে গেছে। আর রাতে হলো দুইজন, এখন ওইটা ডিভোর্স দিছি, আর একজন আছে। আরো একজন আছে। বিপদে পড়িয়ে করছি। আর ওই আপনার স্ত্রীও হয়তো বিপদে পড়ে আবার কেস করছে। না, ওটা তো ডিভোর্স দিছি। আচ্ছা ঠিক আছে, দেখেন ইনভেস্টিগেশন করেন। আপনি আমরা এই ব্যাপারে আপনার এক বিয়ে, আপনার এক বিয়ে, বন্ধু 4টা করছে আর আপনার একটা। আমার পক্ষে সম্ভব হয় না স্যার। আপনি কি করেন? আমি ফুডে চাকরি করতাম, মিনিস্টার ফুডে চাকরি করতাম, সাবমিস পেমেন্টস পেনশন টিকেট। আর আপনি? আমি এইতে টেক্সটাইলে চাকরি করতাম, ঢাকা। আচ্ছা, আর কে জানি এসেছিল কেস করার জন্য দেখলাম। কেউ আছে? আর কেউ আছে? সামনে আসেন। হ্যাঁ, আমি তো দেখলাম এই অ্যাসিস্ট্যান্ট ডাক্তার। সামনে আসেন। ভালো, যেহেতু ওই 2টা থানা দেখছেন যে দেখো থাকা এবং খাবার দুটোই সমস্যা, খরচটা যেন পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা জানবেন যে এই 53-54 বছর স্বাধীন হয়েছে যে আমাদের, স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহরি ইফতারের জন্য কোনো টাকা পায় না। এইবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করছি। ওনাদের এইবার যে প্রীতিভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করছি। ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে, আমরা এইটা চেষ্টা করতেছি। এদের ক্ষেত্রে যে 30% করে পায় ঝুঁকি ভাতা, এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা, এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। হয়তো এই রেস্ট্রিকশনটা উঠাই দিলে তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো হবে।